হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো তড়িৎ ক্ষেত্র আমরা পড়াশোনা করে নিয়েছি। আজকে পড়ব। আগের দিন কতদূর পর্যন্ত পড়েছিলাম না? ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত কোথায় পর্যন্ত হয়েছিল? দ্বিমেরু। দ্বিমেরুর অক্ষস্থিত বিন্দুতে, সমদ্বিখণ্ডক বরাবর বিন্দুতে আর যে কোনো বিন্দুতে হয়ে গেছিল। আজকে পড়বো কি, ওই যে দ্বিমেরুটাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখবো। সুষম তড়িৎ ক্ষেত্রে রাখলে ওই দ্বিমেরুটার উপর টর্ক লাগবে। কেন টর্ক লাগবে সেটাও বলবো। সেই টর্কটা কত লাগবে, সেই টর্কের রাশিমালা আমাকে জানতে হবে। সব যা পড়বি এখানে প্রত্যেকটার স্পেশাল কেস, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। সব কটার স্পেশাল কেস জানতে হবে। কি কি কোশ্চেন হবে বলবো আমরা। তো দেখ, এইখানে লিখে দিয়েছি সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা নির্ণয় করো। এখন ধর, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? সব জায়গায় তার তড়িৎ ক্ষেত্রের মান কি? সমান। সব জায়গায় সমান। এইখানে যা, এইখানে তা, এইখানে তা, সব জায়গায় সমান। এখন এই যে দ্বিমেরুটা রেখেছি, এটা প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান। এদের মধ্যবর্তী দূরত্ব কত? 12। স্যার এরকম ভাবেই কেন রাখবো? আমি তো ওরকম ভাবে নাও রাখতে পারি। তড়িৎ ক্ষেত্র এইদিকে, আমি এর সঙ্গে একটা অ্যাঙ্গেল করে রেখেছি। দেখ, আমি যদি এরকম রাখি, এটা একটা পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে না? একটা পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে। তো আমি একটা যে কোনো অ্যাঙ্গেল নিয়ে করি, সব কটা কেস সলভ হয়ে যাবে। সেই জন্য তো স্যার আমাকে প্রথমে বল যে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান কত? কিউ ইন্টু 12। বড্ড কথা হচ্ছে রে, কেন বকছিস? বুঝতে অসুবিধে? আচ্ছা, ভিডিওটা অন আছে? ভেরি গুড। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কোন দিকে হবে আমাকে বল। কোথায় হবে আকাশ? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে ছিল? কি আজব আবদার রে! পড়বি উনি কি হবে? পড়বি উনি, প্র্যাকটিস করবি উনি। হ্যাঁ, কে তোকে সায়েন্স স্টাডিতে বললো হঠাৎ করে? মন বলেছে? মনের কথা কেউ শোনে? মানুষ একজনের মনে থাকে, নয়তো মাথায় থাকে। মনে থাকলে শাহরুখ খান, আর মাথায় থাকলে মুকেশ আম্বানি। আমি আবার দু জায়গাতেই থাকি। দু জায়গাতেই না গো, দু জায়গাতেই আছি, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। তার মানে তড়িৎ ক্ষেত্রের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন, তার মানে এইদিকে। এইটা আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন, তাই তো? তার মানে দেখ, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এ একটা অ্যাঙ্গেল করে ফেলেছে। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা কোণ করে না? সেই কোণটাকে আমি বলছি থিটা। কত? থিটা। তার মানে এখানে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এবং তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা। এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আর তড়িৎ ক্ষেত্র, তাদের মধ্যে কোণ কত? থিটা। এখন এই যে তড়িৎ দ্বিমেরুটা, তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ দ্বিমেরুতে কি আছে? আধান আছে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ফিল্ড কি বলবে, ক্ষেত্র কি বলবে? আমি ফোর্স লাগাবো, দুজনকেই ফোর্স লাগাবে। চলো দেখি। তাহলে পজিটিভ কিউ আধানের উপরে একটা ফোর্স লাগবে, পজিটিভ কিউ আধানের উপরে একটা ফোর্স লাগবে।
এই গাড়িটা নে, এইদিকে একটা ফোর্স লাগবে, কেন? পজিটিভ চার্জকে ফিল্ড কি করে, তার দিকে টানে, তার মানে এইদিকে একটা ফোর্স। আর নেগেটিভ চার্জকে কি করে, ফিল্ড তার উল্টো দিকে ঠেলে, তার মানে এর উপরে এই দিকে একটা ফোর্স লাগবে। এই ফোর্সটা কত? এফ সমান চার্জ ইনটু ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। এটাও কত হবে? এফ সমান কিউ ই। তার মানে দেখ, এখানে দ্বিমেরুর ওপর সমান মানের দুটি বিপরীত দিকে বল ক্রিয়া করে। দুটো সমান মানের বিপরীত দিকে বল ক্রিয়া করলে কি লাগে? টর্ক। এই যে সমান মানের বিপরীত দিকে টর্ক, এই বল লাগছে, তবেই তো টর্ক লাগবে, তবে তো বস্তুটা ঘুরবে রে। টর্ক কেন লাগে? ঘূর্ণনের জন্য। এইদিকে একটা ফোর্স, এইদিকে একটা ফোর্স, হ্যাভিং সেম অ্যামাউন্ট অফ ফোর্স। দেখ, অ্যাকচুয়ালি ফোর্স একটাই লাগে, একটা ফোর্স যদি এইটা লাগে, এটা অ্যাকশন, অটোমেটিক রিঅ্যাকশন দেবে। ফলে কি, সমমানের দুটো বিপরীতমুখী বল কাজ করলেই কি হয়? টর্ক প্রডিউস হবে। মানে এর উপর টর্ক লাগবে, মানে ঘুরতে চাইবে আর কি। তাহলে এক্ষেত্রে এখানে না, অতএব তড়িৎ দ্বিমেরুটির উপর তড়িৎ দ্বিমেরুটির উপর টর্ক ক্রিয়া করবে। সেই টর্ক, ক্রিয়াশীল টর্ক টাও, টর্ক সমান কি হয়? বল ইনটু লম্ব দূরত্ব, তাই তো রে? বল ইনটু লম্ব দূরত্ব, তার মানে টাও সমান এফ ইনটু, স্যার লম্ব দূরত্ব বার করতে হবে, চলে এসো। ফোর্সের সঙ্গে কে লম্ব ভাবে আছে, কোন দূরত্বটা, সেটা আমাকে বার করতে হবে। দেখ, হয়েছে? তাহলে আমায় বল, এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? থিটা, অনুরূপ কোণ। তাহলে এইটা 12 হলে এই দিকটা কত? 12 cos থিটা। 12, এদিকটা অ্যাঙ্গেলটা থিটা, 12 cos থিটা, 2l cos থিটা। এটা কত হবে? 12 sin থিটা, 2l sin থিটা। হয়েছে? এইটা ডিস্টার্ব করছে রে। তার মানে লম্ব দূরত্ব কত? 12 sin থিটা। দেখ, ফোর্সের সঙ্গে তো এটাই লম্ব আছে, এটা তো লম্ব নেই, তাই নয়? কোনটা লম্ব আছে? এইটা। তাহলে ওই দূরত্বটাই নিতে হবে, 12 sin থিটা। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু কিউ ই ইন্টু 2l sin থিটা। এটাকে একটু ভদ্রভাবে সাজা, কিউ ইন্টু 2l ইন্টু ই ইন্টু সাইন থিটা। লিখতে পারবো? দেখ, তাহলে টাও সমান 12 মানে কত? পি। এই যে দেখো, কিউ ইন্টু 12 কত ছিল? পি ছিল। তাহলে পি ই সাইন থিটা, এটাই হচ্ছে টর্কের মান। এটাই কি? টর্কের মান। তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের মান কত হয়? পি ই সাইন থিটা। পি কি? দ্বিমেরু ভ্রামক। ই কি? সুষম তড়িৎ ক্ষেত্র। থিটা কি?
পি আর ই এর মধ্যবর্তী কোণ। আচ্ছা স্যার, স্যার টর্ক তো ভেক্টর রাশি, টর্ক ভেক্টর রাশি হলে কি ভেক্টর ফর্মে লেখা যেতে পারে এ বি সাইন থিটা, মানটা এসছে তার মানে কি এ ক্রস বি, সো দিস ইজ পি ক্রস ই, পি ক্রস ই, পি ভেক্টর ক্রস ই ভেক্টর, tau is equal to or we can say that e cross p, কিন্তু কি মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস দিয়ে লিখতে হবে। দেখ তাহলে টর্কের ডাইরেকশন কি রকম হবে, পি এইদিকে ই এইদিকে, পি এইদিকে ই এইদিকে, তাহলে পি থেকে ই এর দিকে আঙুল টানতে হবে, এই আঙুলগুলোকে পি থেকে ই এর দিকে টান, বুড়ো আঙুল কোন দিকে, এইদিকে, তার মানে এইখানে দেখ পি এইদিকে আর ই এইদিকে, তাহলে পি থেকে ই এর দিকে টানলে টর্ক কোন দিকে লাগছে, বোর্ডের দিকে, বোঝা গেছে। তাহলে টাও এর এইটা মান পেলুম, এরপর কি স্পেশাল কেস তোকে মনে রাখতে হবে, অপশন দেবে তোকে ক্রিয়াশীল টর্কের মান, টর্কের রাশিমালা, ক্রিয়াশীল টর্ক বলে কোশ্চেনটা দেবে, তোকে অপশন দেবে পি ক্রস ই, ই ক্রস পি, কোনটা উত্তর হবে, পি ক্রস ই, নট ই ক্রস পি। ই ক্রস পি যদি দিয়ে রাখে তাহলে দেখবি মাইনাস হবে নিশ্চয়ই, কারণ এগুলো কি অ্যান্টি প্যারালাল ভেক্টর, বুঝছে। এখন বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রকে ইংরেজিতে কি বলে রে, হ্যাঁ কাকার স্পেশাল চা, বিশেষ ক্ষেত্র মানে কাকার স্পেশাল চা। দেখ আমি থিটাকে ভ্যারি করাবো, থিটাকে ভ্যারি করাবো, আমার ফিল্ড কোন দিকে, এইদিকে, আচ্ছা এখানে ফিল্ড কোন দিকে ছিল, এইদিকে, আমি দ্বিমেরুটাকে এরকম রাখতে পারি, তখন কত দেখবো টর্ক, আবার এরকমও রাখতে পারি, মানে পুরো পারপেন্ডিকুলারলি রাখতে পারি, যে কোনো অ্যাঙ্গেল লাগলে তো হয়েই গেছে থিটা, এক হচ্ছে 0 ডিগ্রি রাখতে পারি, এক 90 ডিগ্রি আর একটা 180 ডিগ্রি। চলো দেখি, 1 নম্বর, যখন থিটা সমান 0 ডিগ্রি অর্থাৎ অর্থাৎ ই প্যারালাল টু পি ভেক্টর, ই আর পি একই দিকে, তখন টাও কত হবে, সাইন কত, সাইন 0 মানে কত 0, টাও তখন মিনিমাম 0। বেশ স্যার বুঝতে পারলুম। নেক্সট 2 নম্বর কেস, যখন থিটা সমান 180 ডিগ্রি অর্থাৎ ই অ্যান্টি প্যারালাল পি ভেক্টর, মানে পি আর ই উল্টো দিকে, তখন টাও কত, সাইন 180 0, তার মানে 0, টাও মিনিমাম কত 0। 3 নম্বর, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ অর্থাৎ ই ভেক্টর আর পি ভেক্টর পরস্পরের পারপেন্ডিকুলার, তখন টাও কি হবে, সাইন 90 মানে 1, পি ইন্টু ই ইন্টু 1 পি, তখন টাও ম্যাক্স ইজ ইকুয়াল টু পিই। টাও ম্যাক্সের ভ্যালু কত হয়, পিই, টাও মিনিমাম কত হয় 0, টাও ম্যাক্সিমাম 90, টাও ম্যাক্স কত পাবো, কখন পাবো, যখন থিটা 90, মানে এইদিকে ফিল্ড হলে তোর দ্বিমেরুটা এরকম লম্বভাবে অবস্থান করবে, হয়েছে না হয়নি, এই সব কটা জিনিস আমার মনে রাখতে হবে, একে আমরা ইউজ করব। নেক্সট দেখ, এইখানটা দেখ, এই যে দ্বিমেরুটা আছে একে তো ঘোরাতে পারবো এরকম, যদি আমি ঘোরাতে চাই আমাকে কাজ করতে হবে, আমি একে ঘোরাতে যদি চাই কাজ করতে হবে না হবে না, সেই কার্যের রাশিমালা বার করব, এবং আমি যে কাজটা করব সেটাই কি হবে, স্থিতিশক্তি রূপে স্টোর হবে, কার্যই তো শক্তি, যে কাজটা করব সেটাই স্থিতিশক্তি রূপে স্টোর হবে, সেটা রাশিমালা দেখবো, দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো তাড়াতাড়ি নোট ডাউন করো, কেয়ারিং মেরেছি। দেখ, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য বা তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা, ওই যে আগেরটা আঁকলু সেম জিনিসটাকে কি করব, আমি বিক্ষিপ্ত করতে চাইবো, একটু বিক্ষিপ্ত করতে কৃতকার্য করতে হবে সেইটা। দেখ আমি এখানে একটা তড়িৎ ক্ষেত্র নিয়েছি, সুষম তড়িৎ ক্ষেত্র, এইদিকে এইটা হচ্ছে আমার দ্বিমেরুটা, দ্বিমেরুর মধ্যে দূরত্ব কত 12, এটা প্লাস কিউ আধান, এটা মাইনাস কিউ আধান। ফিল্ড কি বলবে, ফিল্ড বলবে আমি তোকে এইদিকে টানবো, তাই তো, এদিকে ফোর্স দেবে, এরও ধর এইদিকেই ফোর্স পড়বে,
আচ্ছা এইটা একবার বন্ধ কর, এটা এদিক থেকে এর উপরে ফোর্স পড়বে এইদিকে, তাই তো? তুই আমায় বল তড়িৎ ক্ষেত্রটা, এই তড়িৎ যে দ্বিমেরুটা আছে, দ্বিমেরু ভ্রামক কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। তার মানে দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমার এই দিকে, তাই নয়? দ্বিমেরু ভ্রামক এই দিকে, পি হয়েছে। যেই দ্বিমেরু ভ্রামকটায় ই এর সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? থিটা। কত অ্যাঙ্গেল করে আছে? থিটা। সেটা আগের বারেই তো দেখলাম যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর ও দ্বিমেরু ভ্রামক, ও দ্বিমেরু ভ্রামক পি এর মধ্যে, পি এদের মধ্যবর্তী, এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ থিটা। হয়েছে। এখন এইদিকে যে ফোর্সটা দেবে এফ সমান কিউই, এদিকে যে ফোর্সটা দেবে এফ সমান কিউই, এর ফলে কি লাগবে? টর্ক লাগবে, ক্রিয়াশীল টর্ক দ্বিমেরুর, দ্বিমেরুতে ক্রিয়াশীল টর্ক এইমাত্র পেলাম, ক্রিয়াশীল টর্ক কত? টাও সমান পি ই সাইন থিটা। এটা তো মান পেয়েছিলাম, মান নিয়েই আমার কাজ। আচ্ছা আমি বলছি একে আমি সামান্য ডি থিটা অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত করব। এরকম ছিল তো, সামান্য ডি থিটা অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটা কত? ডি থিটা। সামান্য ডি থিটা অ্যাঙ্গেলে আমি বিক্ষিপ্ত করব, তাহলে আমাকে কার্য করতে হবে। দ্বিমেরুটিকে, দ্বিমেরুটিকে, দ্বিমেরুটিকে সামান্য ডি থিটা, সামান্য ডি থিটা কোণে বিক্ষিপ্ত করতে, বিক্ষিপ্ত করতে, বিক্ষিপ্ত করতে সামান্য কৃতকার্য, সামান্য কৃতকার্য ডিডাব্লিউ সমান কত হবে? কৃতকার্যের রাশিমালা কি হতো? টর্ক ইন্টু কৌণিক সরণ, টর্ক ইন্টু, টর্ক ইন্টু কৌণিক সরণ। রৈখিকে তাই হতো, এইখানে কি কৌণিক হবে সব। তাহলে টর্ক কত পেয়েছি আমি? পি ই সাইন থিটা, কত কৌণিক সরণ? সামান্য ডি থিটা, ডি থিটা। তাহলে পুরোটাকে ঘোরাতে কার্য করতে হবে তো। সম্পূর্ণ দ্বিমেরুকে, দ্বিমেরুকে থিটা সমান 0 ডিগ্রি থেকে যে কোনো কোণ, যে কোনো থিটা কোণে বিক্ষিপ্ত করতে, বিক্ষিপ্ত করতে মোট কৃতকার্য, মোট কৃতকার্য ডাব্লু সমান ইন্টিগ্রেশন ডি ডাব্লু, তাই তো হবে? ডি ডাব্লু ডি ডাব্লু করে যোগ করবো। স্যার আপনি 0 ডিগ্রি থেকে কেন নিয়েছেন? আপনি লিখেছেন 0 ডিগ্রি থেকে যে কোনো কোণ থিটা, কারণ আমি তো এরকম রাখতেই পারি, সেইখান থেকে যে কোনো কোণে ঘোরাবো, এরকম যে কোনো কোণে। থিটা কোথা থেকে? 0 ডিগ্রি থেকে। তাহলে এইখানে লিখতে পারবো 0 ডিগ্রি থেকে থিটা। কোথায় ছিল? এরকম রেখেছিল। এবার এইখান থেকে আমি ঘোরাচ্ছি পুরোটার জন্য। তাহলে আমি নেক্সট পেজ করলুম, ডাব্লু ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ই সাইন থিটা ডি থিটা, কোথা থেকে কোথা? 0 ডিগ্রি থেকে থিটা। স্যার পি কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট ভ্যালু বাইরে চলে এলো, সাইন থিটা ডি থিটা, কোথা থেকে কোথা? 0 ডিগ্রি থেকে থিটা। পি ই সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস থিটা, কোথা থেকে কোথা? 0 ডিগ্রি থেকে থিটা।
তাহলে এইখান থেকে পিই মাইনাস কস থিটা মাইনাস অফ মাইনাস কস 0 ডিগ্রি, তাই তো গো। তাহলে ডাব্লু সমান কত হলো, পিই এটা 1 হয়ে যাবে, 1 মাইনাস কস থিটা। দিস ইজ ইয়োর কৃতকার্য। মোট কৃতকার্য কত হয়, পিই 1 মাইনাস কস থিটা। এটাই অথবা অথবা সঞ্চিত সঞ্চিত স্থিতিশক্তি, স্থিতিশক্তি ঠিক আছে বলতাটা জ্বালাচ্ছিল, মেডিচিস ঠিক করেছি। ইউ সমান পিই 1 মাইনাস কস থিটা। যেটা কার্যকরী সেটাই কি হয়, ওই তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত হয় কি হিসাবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। এখন স্যার এ তো শিখলুম, তাহলে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্যের রাশিমালা পিই ইন্টু 1 মাইনাস কস থিটা। থিটা কি, পি আর ই এর মধ্যে কোন, ওটাই সঞ্চিত স্থিতিশক্তি। চলো কাকার স্পেশাল চা। বিশেষ ক্ষেত্র, এইখানে যা করবি বিশেষ ক্ষেত্র পড়তেই হবে। বিশেষ ক্ষেত্র 1 নম্বর, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, মানে তড়িৎ ক্ষেত্রে এরকম ভাবে রেখেছিস, থিটা থিটা এরকম ভাবে তো ছিল, তুই কত সরাচ্ছিস, 0 ডিগ্রি সরাসিনি, কার্য করতে হবে শুধু, কার্য লাগবে না, তাহলে কার্য কত হবে 0, বসিয়ে দেখা। ডাব্লু তখন কৃতকার্য, দেখ এখানে বসা, cos 0 cos 0 কত 1, 1 মাইনাস 1 0, পি ইন্টু 0 0, তার মানে কার্য কি হচ্ছে মিনিমাম 0। কখন 0, যখন তোকে তুই ঘোরাচ্ছিসই নি। সেকেন্ড কেস, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন ডাব্লু কত হবে, cos 90 বসা, cos 90 0, 1 মাইনাস 0 মানে 1, 1 ইন্টু পি মানে পিই। এটা 90 ডিগ্রি ঘোরালে মানে কি, এই ছিল, তুই এই করেছিস 90 ডিগ্রি করেছিস, এই ছিল এই করেছিস, আস্তে আস্তে কত কার্য করেছিস পিই। থার্ড কেস, যখন থিটা সমান 180 ডিগ্রি, তখন ডাব্লু ম্যাক্সিমাম হয়ে যাবে, কত হবে, cos 180 মানে কত মাইনাস 1, মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টু, আরে 1 প্লাস 1 কত 2, আরে মাইনাস অফ cos 180 কত, মাইনাস অফ মাইনাস 1 কত প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, 2 ইন্টু পিই, 2 ইন্টু পিই, 2 ইন্টু পিই। তারপরে ম্যাক্সিমাম কার্য কত হয়, ওটাই হচ্ছে ম্যাক্সিমাম স্থিতিশক্তি, কত 2 টাইমস অফ পিই, 2 টাইমস অফ পিই। শুভ কি শিখলি, ঘন্টা। টাও ম্যাক্স কত হতো, টাও ম্যাক্স পিই, তুই ডাব্লিউ ম্যাক্স কত পেলি, সো ডাব্লিউ ম্যাক্স ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ টাও ম্যাক্স। দেখ যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল করছিলিস, 180 ডিগ্রি অ্যাঙ্গেল যখন করছিলিস, তখন কি হচ্ছিল, টর্ক 0 হচ্ছিল, টর্ক 0, কিন্তু কার্য তোকে করতে হচ্ছে, বুঝছিস না বুঝিনিস, মাথায় রাখতে হবে, এগুলো তাবিজ তাবিজ, এগুলোই তো পরীক্ষায় কাজে, তোকে রক্ষা কবচ বাঁচাবে। চলো তাড়াতাড়ি লেখো, হ্যাঁ এগুলো তাবিজ। ও আগের পাতা। এরপর আছে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আমরা পড়ে ফেলেছি। সেই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মেরুবর্তিতা কি, মেরুবর্তিতা আর হচ্ছে পরাবৈদ্যুতিক সামর্থ্য, পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা আর পরাবৈদ্যুতিক সামর্থ্য। বইটা ভালো করে রিডিং মারবি, কি বলেছে শোন। পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা হচ্ছে, এই যে পরাবিদ্যুৎ গুলো থাকে বা পদার্থ তো থাকে, সেই পদার্থটা কি, তার একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে। বলছে তাদের যে তড়িৎ ক্ষেত্র, তাদের তো মধ্যে তড়িৎ ক্ষেত্র আছে,
সেই তড়িৎ ক্ষেত্রগুলো এমন হয় যে তাদের লব্ধি তড়িৎ ক্ষেত্রগুলো যে বাইরে থেকে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র দিচ্ছি তার দিকে হয়ে যায়। কি হয়ে যায়? তার দিকে হয়ে যায়। যদি না হয় তাদেরকে বলবো অপরাবৈদ্যুতিক মেরুবর্তিতা। ঠিক আছে, শুধু এইটুকুনি জেনে রাখ। আর একটা কি পরাবৈদ্যুতিক সামর্থ্য কি, একটা ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ পর্যন্ত এই যে পরাবৈদ্যুতিক মেরুবর্তিতা এটা বজায় থাকে একটা ম্যাক্সিমাম পর্যন্ত, একটা ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে। তার বেশি করলে তার কি হবে? পরাবৈদ্যুতিক মেরুবর্তিতাটা নষ্ট হয়ে যায়। যে ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্রের জন্যে পরাবৈদ্যুতিক ধর্মটা তার বজায় থাকে তাকেই কি বলবো? পরাবৈদ্যুতিক সামর্থ্য। জাস্ট রিডিং মারবে, শুধু রিডিং মেরে লিখে রাখবে, আর কিছু নেই। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে একটা বৃত্তচাপের জন্য সেন্টারে কত তড়িৎ ক্ষেত্র হয়। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিওরি আছে, থিওরিটা প্রমাণ করা যায়। আমার থিওরি লাগবে না, আমি একটা থিটা অ্যাঙ্গেলের জন্য শিখে নেবো, বাকি যেমন যেমন সেপ দেবে আমি করে দেবো। একটা জিনিস শুধু মুখস্থ রেখে দিতে হবে, হয়েছে? চলো হেডিং মারো, হেডিং মারো। আচ্ছা, হেডিং মারার আগে আমি আগে এঁকে নিই, বুঝলি? মনে কর এরকম একটা সার্কুলার আর্ক আছে, মানে বৃত্তচাপ, গোদা বাংলায় বৃত্তচাপ এনে, হয়েছে? এই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে আর, কত? আর। এই অ্যাঙ্গেলটা মনে কর থিটা, কত? থিটা। এতে আধান আছে, এতে আধান আছে, এতে কত আধান আছে? না, কিউ অ্যামাউন্ট অফ আধান আছে। যদি এতে কিউ অ্যামাউন্ট অফ আধান থাকে, থিটা কৌণিক শেপের জন্য, থিটা কৌণিক শেপের জন্য এর কেন্দ্রে 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 তড়িৎ ক্ষেত্র হবে E is equal to 1/4 pi epsilon naught q by r square into 1/theta, সরি 2q by r square 1/theta। এটা হচ্ছে ফর্মুলা। এটা কি ফর্মুলা? এখানে থিটাটা সবসময় রেডিয়ান এককে নিতে হয়। কিসে নিতে হয়? থিটা। থিটা সর্বদা রেডিয়ান এককে নিতে হবে, ফর্মুলা এটাই আমি মনে রাখবো, শুধু আমি এইটা মনে রাখবো। তাহলে আমায় বল, এই কথা নয় একদম। তুই ভাব এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তটার উপরে এত মশাগুলো প্রবলেম করছে, চিন্তা করতে পারবি। এইখানে হচ্ছে কিউ আধান আছে, কত? কিউ আধান আছে। এর যে রেডিয়াস সেটা হচ্ছে আর। তাহলে এই এই বৃত্তটার কেন্দ্রে কত তড়িৎ ক্ষেত্র হবে? এই বৃত্তের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র ই অ্যাট সার্কেল, ই অফ দ্য সার্কেল, পুরো সার্কেলটার জন্য ফর্মুলা কত? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই 2q বাই আর স্কোয়ার ইন্টু থিটা। এখানে থিটা কত? 4 পাই। পুরো সার্কেলটার জন্য কত অ্যাঙ্গেল? 4 পাই। সো 1/4 পাই, দিস ইজ ইউর অ্যান্সার। এবার কাটাকাটি করে তুই যেমন ইচ্ছা করে নে, হয়েছে? এটা থিটা 1/থিটা হয় না, থিটা হয় বলতো? মনে হচ্ছে থিটা হয়।
2q/r²। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইটা। তাহলে আমাকে বলে একটা সেমি সার্কেলের জন্য কত হবে। মনে করে এখন একটা সেমি সার্কেল আছে, এতে কিউ আধান আছে, এর ব্যাসার্ধ হচ্ছে কত আর। তাহলে অর্ধবৃত্তের 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 কেন্দ্রে অর্ধবৃত্তর কেন্দ্রতে কত হবে, তড়িৎ ক্ষেত্র E for the semi circle is equal to, ফর্মুলা কি ছিল, 1/4πε0 into 2q/r², সরি 2q/r² ইন্টু, এইখানে থিটা কত, এখানে থিটা কত 2 পাই, তাই তো 1/π, এইটা। স্যার এইগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ 1/, ও হ্যাঁ এটা তো 2π হবে, সরি সরি সরি, ঠিকই তো। এই তিনটে তিনটে অ্যাক্সিস ধরেছি জানিস তো, অসভ্য লোক দা, এটা 2π হবে। তাই বলছি মিলছে না কেন, ফর্মুলা ওটা হাম নেই জানতে, এইটাকে করার জন্য করতে হবে, এইটাকে পুরোটার জন্য, হ্যাঁ এইটাকে ভাঙতে হয়, এটা একটা থিওরি আছে, পার্ট পার্ট করে নিয়ে কি করতে হবে, রৈখিক আদান ঘনত্ব নিতে হবে, সেই সব নিয়ে ক্যালকুলেশন করলে এইটা আসবে, এইটাকে আমি ম্যাথ ফিনিশ নিপিস্টিক বানিয়ে নেবো ব্যাস। বাকি ওই থিটার জায়গায় রেডিয়ানে মান বসাবো। তোকে যদি বলে একটা কোয়াড্র্যান্ট মানে কি এরকম, তোকে মনে কর বললো এরকমের জন্য, তখন কত হবে, এরকমের জন্য তখন π/2 হবে, থিটার জায়গায় π/2 বসিয়ে অঙ্ক হো গিয়া। আয়া সমাজ মে তাড়াতাড়ি নোট ডাউন করো, এরপর আর একটা কাজ আছে, আর একটা জিনিস শেখাবো, সেটাও এগুলো সব রক্ষা কবচ। মাদুলি মাদুলি নে তাড়াতাড়ি তো, আর তিনটে রক্ষা কবচ নিয়ে নে। ওরে বাবারে চুপ কর না রে, আর তিনটে রক্ষা কবচ নিয়ে নে, পরীক্ষার সময় দেয়, শুধু বোর্ডে নয় বাইরেকার পরীক্ষাতেও দেয়, বোর্ডে তো দেয়, তোদের বইতেও দেয়া আছে, ওইটা দিয়ে নিউমেরিক্যাল সলভ করা আছে। কিরকম, ধর একটা সুষম তড়িৎ ক্ষেত্রে আমি একটা পেন্ডুলামকে ঝোলাবো, যে পেন্ডুলামের ববটা মানে পিণ্ডটা চার্জড, কিরকম ভাবে চার্জড, পজিটিভ আধানে আহিত। চলো আগলেই বুঝতে পারবে। আমি একটা আগে ফিল্ড নিয়ে নিই, হ্যাঁ ইউনিফর্ম ফিল্ড নিয়ে নিই। মনে কর এখানে একটা ইউনিফর্ম ফিল্ড আছে, এইদিকে তড়িৎ ক্ষেত্র কত ই, তড়িৎ ক্ষেত্র কত ই, সুষম সুষম বুঝিয়েছি যে এইখান থেকে আছে। এইখানে কি করছি, আমি একটা পেন্ডুলাম ঝুলিয়েছি, পেন্ডুলামের ভর এম, পেন্ডুলামের ভর এম, এবং এইটা পজিটিভলি চার্জড, পেন্ডুলামটা পজিটিভলি চার্জড, এবং এই পেন্ডুলামের দৈর্ঘ্য হচ্ছে এল, কত এল। সিম্পল পেন্ডুলামের টি কত হতো স্যার, টি ইজ ইকুয়াল টু 2π√L/g, কত না হতো। আচ্ছা এক্ষেত্রে দেখ এর নিচের দিকে, এর নিচের দিকে ওজন আছে mg, হ্যাঁ যেহেতু এটা চার্জড, এতে চার্জ আছে মানে আধান, ধনাত্মক আধান আছে, ফিল্ড কি বলবে, আমি ফোর্স লাগাবো কোন দিকে, ফিল্ডের দিকে। আচ্ছা তার মানে এর উপরে আরো একটা এক্সট্রা ফোর্স পড়ছে, যেটা হচ্ছে F সমান QE, তাই নয়। তাহলে আমরা জানি MA সমান Q ইন্টু ই, MA সমান Q ইন্টু ই, তাই তো। তাহলে A সমান কত হচ্ছে QE/M, মানে আগে শুধু জি ত্বরণটা লাগছিল, এখন এক্সট্রা করে তার সঙ্গে কি এ ত্বরণটা, বলছে হাম ভি তোমারে সাথ হ্যায়, হাম সাথ সাথ হ্যায়। একই দিকে জি এর বদলে এখন কি হয়ে যাবে, জি এফেক্টিভ,
তাহলে এইখানে জি এফেক্টিভ কি হবে, আগে ছিল জি, এখন আবার এসছে কিউই বাই এম, একই দিকে ওই জন্য যোগ হয়ে গেল। ভেক্টর তো ক্লাস 11 দুজনই তো একই দিকে, সাতটে যোগ। তাহলে এখন জি কত কাজ করবে এইটা, তাহলে টাইম পিরিয়ড কত হবে, টি ইজ ইকুয়াল টু 2 পাই আন্ডার রুট এল বাই জি প্লাস কিউই বাই এ। মায়া সমাজ মে এইটা টাইম পিরিয়ড হয়ে গেল। নেক্সট নেক্সট কেস, নেক্সট কেসটা একটু অন্য। মনে কর এবার তড়িৎ ক্ষেত্র, সরি, এবার তড়িৎ ক্ষেত্র উল্টো দিকে চলে, এইটা তড়িৎ ক্ষেত্র, এবার এই দিকে দেখ। এখন স্যার কথা, তড়িৎ ক্ষেত্র কি কখন এই দিকে হবে, মনে কর এই দিকটা পজিটিভ চার্জ প্লেট আর নিচেতে কি একটা নেগেটিভ চার্জ প্লেট আছে, তাই তড়িৎ ক্ষেত্র কোথা থেকে কোন দিকে হয়, প্লাস থেকে মাইনাস, তখন নিচের দিকে হবে। এটা কখন সম্ভব, যদি নিচে পজিটিভ চার্জ প্লেট আর উপরে নেগেটিভ চার্জ প্লেট দেয়। আচ্ছা, সেই একইভাবে এইখানে আমি একটা পেন্ডুলামকে ঝুলিয়ে দিয়েছি, এর নিচের দিকে কি আছে এমজি। ই কি বলবে, আমি আমার দিকে ফোর্স লাগাবো, তাহলে এইদিকে কত পড়বে, এফ সমান কিউই, তাই নয়? তার মানে এইখানে একটা একটা ত্বরণ নিচের দিকে আর একটা ত্বরণ এইদিকে, কিউই বাই এম। স্যার ত্বরণ তো একই থাকবে, একই, এফ সমান কিউই, এম এ সমান কিউই, এ সমান কিউই বাই এম। তাহলে এখন জি এফেক্টিভ কত হবে, জিটাকে আমি বেশি ধরলুম, জি মাইনাস কিউই বাই এম। তাহলে এখন টাইম পিরিয়ড কত হয়ে যাবে, 2 পাই আন্ডার রুট এল বাই জি মাইনাস কিউই বাই এম। আয়া সমাজ মে? তাহলে ফিল্ডের দিকে ঝুললে প্লাস হয় নিচে, আর ফিল্ডের উল্টো দিকে ঝুললে, উল্টো দিকে গেলে মাইনাস হয়েছে। আচ্ছা, নেক্সট কেস, নেক্সট কেসের জন্য মনে কর ফিল্ড এরকম কোনো দিকেই নয়, ফিল্ডে এই দিকে, এইদিকে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সুষম তড়িৎ ক্ষেত্র ই, আমি এইখান থেকে একটা পেন্ডুলামকে ঝুলিয়েছি, চার্জ পেন্ডুলাম। তাহলে এর ওজন কোন দিকে, নিচের দিকে, তাই তো গো এমজি। ই বলবে আমি তোমায় এইদিকে আকর্ষণ করবো, এইদিকে নিয়ে যাব, কিউই বাই এম, মানে ডাইরেক্ট আমি ত্বরণটা লিখে ফেলেছি, নে হয়েছে কিউই ফোর্স। তার মানে হিসেব মতো এইদিকে একটা ত্বরণ লাগছে কিউই বাই এম, আর এইদিকে ত্বরণ লাগছে জি। অ্যাঙ্গেল কিতনা হ্যায় 90, না 90টা কেমন মেখে গেছে, 90। স্যার এবার ভাব, ফিল্ডটা যদি এই দিকে হয় একই তো কেস, তখন শুধু এই দিকে হবে, তখন জি এফেক্টিভ কত হবে, আকাশ বাচ্চাবেলাকার ফর্মুলাটা মনে আছে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল হলে আন্ডার রুট এ স্কয়ার প্লাস বি এ স্কয়ার প্লাস 2ab। কসটা তো ফাউ এর মাল, 90 ডিগ্রি তো হবেই, কস 90 0, ওটা ফাউ এর মাল, বাদ দিয়ে দাও। তাহলে জি এ স্কয়ার প্লাস কিউ এ স্কয়ার ই এ স্কয়ার বাই এম স্কয়ার, তখন টাইম পিরিয়ড হয়ে যাবে 2 পাই আন্ডার রুট এল বাই আন্ডার রুট জি এ স্কয়ার প্লাস কিউ এ স্কয়ার ই এ স্কয়ার বাই এম স্কয়ার। আয়া সমাজ মে? এই তিনটে হচ্ছে আলাদা আলাদা তাবিজ। যখনই দেখবো ডাইরেক্ট ফর্মুলাগুলোকে ফেলবো, অঙ্ক চেপে দিয়ে বেরিয়ে আসবে, হয়েছে। তোকে ডাইরেক্ট তুলে দেয়, থিওরিটা ডাইরেক্ট তুলে দেয়, ডাইরেক্ট এইগুলোকে অপশানে দাগ দিয়ে দেবো, বুঝেছিস না বুঝিনিস। আর একটা হয় এরকম চার্জ প্লেটে আমরা একটা আধানকে রেস্টও রাখতে পারি, এরকম ছুঁড়বো আর দেখবো কি হবে, সেটা নেক্সট দিন পড়াবো। আর নেক্সট দিন আমি চাইবো এরপর থেকে এর উপরে আপ টু এইখান পর্যন্ত, গস থিওরেমের আগে পর্যন্ত 10টা হলে 10টা ইম্পর্টেন্ট, 15টা হলে 15টা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করানোর। তাহলে পার্ট পার্ট করে কি বলতো একবারে তৈরি হয়ে যাবে। কারণ দেখিছিস আমি এখান থেকে এখনো একটাও কিন্তু নিউমেরিক্যালস করাইনি, প্লাস থিওরির যে এখন কোশ্চেন হবে তুই বুঝতে পারবি, তবু থিওরি রিলেটেডও কোশ্চেন দেবো, হয়েছে। তো এইখান পর্যন্ত পড়ে এসো, রইলো।